সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিকে রাঙাবো ঠোঁট এতটুকুই বায়না, সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে। না 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 না, এই মেয়ে তুমি সাজবে কেন কারণ? না 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 না, পুরো শহর তাকিয়ে দেখো হাসছে সারাক্ষণ। এখন আমি অনেক বড়, দৌড়ে বেড়াই দিন, তবু সবাই করে বারণ যে মনে চিরদিন। লিপস্টিকের আলতো ছোঁয়া আজও ঠোঁটের কোণে, এই যেন যত জমানো ক্ষোভ নীরব অভিমানে। না 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 না, মেয়ে আমি। রহমত রহমতের মাথায় এত বুদ্ধি কেমন করলো? হ্যাঁ, আর এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়। দুপুরবেলা মানুষ ভাত খায় বানাবো, আবার খেতের মতো কথা বলবো। এই অসাধ্য সাধন তুমি করলে কেমন করে? হুমকি দিয়ে ভয় দেখানোতে আমার জুড়ি মেলা বার স্যার। আই মিট মাই ইয়াঙ্গার সিস্টার, ওর নাম হচ্ছে নন্দিনী। কি সমস্যা আপনার? আরে কি আপনি এরকম? আমি তাকে যেভাবে ব্রিফিং দিয়েছি সে ঠিক সেইভাবে নন্দিনীকে ঝেড়ে দিয়েছে। সরফরাজ, আমাদের এই অফিসে একটা ডেকোরাম আছে, নিয়ম কানুন আছে, সবাইকে এই নিয়ম মানতে হবে। কোর্টে রায় যেতে কি হয়েছে? 9টার অফিস 10টা আসবে। শাক দিয়ে তার মাছ ঢাকা যাবে না, তার মধ্যে কড়া করে লিপস্টিক পড়েছে, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্টুপিডদের দল। এত দেরি করলেন কেন? যান ওয়াশরুমে গিয়ে লিপস্টিকটা পরিষ্কার করে আসুন। যে রংচটা লিপস্টিক দিয়েছেন এটা কি অফিস নাকি চন্দ্রিমা উদ্যান? অফিসের একটা ডেকোরাম আছে তাই না, সেটা মেনটেন করতে হবে। আসুন, ওয়াশরুম থেকে ঘুরে আসুন। ও যান। এতক্ষণ কি শোনালে? এখন কি হলো? সরি স্যার। এইসব সরি বললে কাজ হবে না। আপনি ফেল করেছেন, আপনার পুরো পেটটা জুড়ে শুধু ফেল আর ফেল। স্যার পেটে এভাবে মারবেন না স্যার। আমার প্ল্যান এ ফেল করেছে ঠিক আছে, কিন্তু প্ল্যান বি তো আছে, ওটা শিওর কাজ করবে স্যার। জি স্যার। শুনি আপনার প্ল্যান বি। প্ল্যান বি হচ্ছে স্যার, আজ থেকে ওকে আমরা প্রতি পদে পদে অপমান করব স্যার। ওকে বসার চেয়ার পর্যন্ত দেব না। আচ্ছা, এইভাবে কতদিন চলবে? যতদিন ও না যায়। আর যদি সত্যি সত্যি সে না যায় তখন আপনার কি হবে? স্যার আপনি আমাকে যাই ছাতাই করবেন স্যার, দরকার হলে আমাকে বদলি করে দেবেন স্যার, কিন্তু কাজ অবশ্যই হবে স্যার। ওকে
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসছেন কেন? কাজটা গিয়ে ঠিকঠাক করুন, যান। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন? জি স্যার। স্যার আমি আমার চেয়ারটা খুঁজে পাচ্ছি না স্যার। আপনার শেয়ার ফান না, আমি কি চেয়ারম্যান নি যে আপনার শেয়ার খুঁজে বেড়াবো? হ্যাঁ, শেয়ার লেগে কাবাডি কাবাডি খেলছি নি। জি না স্যার, আমি তো তা বলিনি তো কি বলছেন? স্যার। মানে আমি বলছিলাম চেয়ারটা হয়তো কেউ ভুলে সরিয়ে ফেলেছে। আমি তো দাঁড়িয়ে কাজ করতে পারছি না স্যার। আচ্ছা, আপনি এক কাম করেন, আপনি কি একটা অ্যাপ্লিকেশন করেন, কারণ শেয়ার তো বললেই ফায়দা হবে না, রিকুইজিশন দিতে হবে, এখানে যাইতে হবে, ওখানে এই কাজ করতে হবে। আপনি যান তাড়াতাড়ি করে একটা মেইল করে দেন আমাকে। মেইলে কি লিখবো স্যার? মেইলে কি লিখবেন? হিয়ান কথা বুঝে আর শিখে দেওয়া লাগবে আপনার। ও না, আমরা চাকরি করতে আসেন কি লিখ? জি স্যার, আমি মেইল করছি স্যার। তাড়াতাড়ি করে চলে যান, যান। স্যার, কাম তো একটা ঘোড়াই দিছি। আপনি জানিয়ে জানিয়ে বলছেন, সামনে সামনে আমি করতেছি স্যার। সেটির এমন ঘুরাইতেছি, এমন ম্যারাথন দৌড় সেটি দিতেছে যেটা শুরু আছে কিন্তু স্যার শেষ নাই। শেষ খুঁজতে খুঁজতে বড়িয়ে যাবে স্যার, আপনি কোনো চিন্তা করিয়েন না। ভাইয়া আমার প্রিন্টারটা কাজ করছে না। কোনো প্রবলেম নেই, আপনি আপনার ডকুমেন্টটা উপরের ফ্লোরের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে মেইল করে দেন, তারপর ওখানকার কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করে নেবেন, কোনো প্রবলেম হবে না।
স্যার স্যার অ্যাপ্লিকেশন। আচ্ছা এক কাম করেন, ওই সকল স্যারের কাছে যান, সাইন করে নিয়ে আসেন। না না না, ওসব চলবে না। হ্যাঁ, সরাসরি অর্ডার নিয়ে নেন। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, স্যার এখানে আপনার একটা সাইন লাগবে। সামান্য একটা চেয়ার সামনে রাখতে পারেন না? মানে অফিসের চাকরি করবেন কিভাবে? হ্যাঁ, সরি স্যার, স্যার আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি চেয়ারটা নেই স্যার। ওয়াশরুম? ওটা কি একটা বেডরুম নাকি যে বিছানা ফেলে শুয়ে পড়লেন? না, বসে বসে ওখানে কি করেন? ট্যাঙ্কি সাফ করেন? সারাক্ষণ ওয়াশরুমে বসে থাকেন? এতক্ষণ তো আর ওয়াশরুমে বসে থাকা যাবে না। এই রূপচর্চা, রূপচর্চা করতে করতে তো স্টাফদের মাথা মতো খেয়ে ফেলছে। থ্যাংক ইউ স্যার। স্যার সাইন করছি। ওরে আমরা তো সুপার ফাস্ট। আচ্ছা এখন এক কাম করেন, ওই রমদ স্যারের কাছে যান, তাদের কাছে একটা ডাব্বা মারি নিয়ে আসেন, মানে সিল মারি নিয়ে আসেন। স্যার স্যার এখানে একটা সিল লাগবে। দাঁড়িয়ে কেন? বসুন 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 আমার নিচে স্যার। বসুন 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 না। থ্যাংক ইউ স্যার। অফিসে আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না স্যার, কোনো এই প্রথম কাউকে আমাদের অফিসে ড্রেস পরে খুব ভালো লাগলো। আপনাকে দেখতে না দারুণ না, মানে সুইট লাগছে, সুইট। স্যার এখানে একটা সিল স্যার। আরে দেবো দেবো দেবো। আপনি এই জামাটা কোথা থেকে কিনেছেন? স্যার ওই যে খুব ভালো লাগছে জামাটা, এত সুন্দর লাগছে না, মানে স্যার এখানে একটা সিল লাগবে স্যার। দেবো দেবো, যথাসময়ে দেবো, বুঝেছেন? আপনি তো কথাই বলতে দিচ্ছেন না, দেখ ছাতার মাথা। নাহ, অনেক ভুল আছে। কোথায় ভুল আছে স্যার? এই যে দিয়ে মাথা কাটেননি, এই যে যেখানে লিখেছেন হ্যাঁ দি ওয়ার্ক দ্যাট, কোন টিয়ারির তো মাথা কাটেননি। কথাই আছে না, কাট দি টি ডট দি আই। জান কারেকশন করে আনুন। হ্যাঁ জান, বাহ লক্ষ্মী মেয়ে। আবার আসবে।
আমার রাডারের মতো ব্রেন বলছে মেয়েটাকে এই দায়িত্বটি দিলে আমাদেরকে একটা বিপদে করতে হবে। দেখুন ভাইয়া, স্যার স্যার আচ্ছা স্যার, আপনার কেন মনে হচ্ছে যে আপনি বিপদে পড়বেন? হ্যাঁ, আমাকে একটু ঠিক খোলসা করে বুঝিয়ে দেবেন। সমালোচনার ঝড় উঠতে পারে, সবাই বলতে পারে যে এইরকম একটা দায়িত্ব একটা মেয়েকে দিলে। কি যে বলেন স্যার, আপনার অফিস, আপনি যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা দায়িত্ব দিবেন, কার বাপের কি? হ্যাঁ, শোনেন স্যার, আমরা নন্দিনীকে এখন দায়িত্বটা দিয়ে দিই, বুঝলেন? দায়িত্বটা দিলে বুঝতে পারবো যে কত ধানে কত চাল সুসুর করে এই অফিস থেকে কেটে পড়বে। বলছেন তো? আলবাত বলছি স্যার। কিন্তু মেয়েটা যদি কাজ করতে রাজি হয়ে যায় তাহলে তো আরো মজা, মজায় মজা, মজায় মজা। তখন আমরা দেখবো যে কিভাবে ওই নন্দিনী দায়িত্বটা পালন করে। যা বলছেন ব্যাপারটা কিন্তু দেখার মতো হবে। অবশ্যই দেখার মনে করেন যে একটা মেয়ে বাঘের খাঁচা নাড়াচাড়া করছে। তাহলে স্যার পাশাকে বলে দিন নন্দিনীকে আজই দায়িত্বটা বুঝিয়ে দিতে। বসো, চেয়ারে তো আর ছাড়বো কানে না, না। ফুটুস করে কামড় মেরে দিলাম উঠে গেলে। আগে বড় স্যারের সাথে কথা বলি, তারপর দেখুন না কি হয়। বসুন। আচ্ছা, আপনি খুব রসিক জন স্যার। সত্যি মজার স্যার সেই সরফরাজ। আপনারা বসুন। আপনি এই যে খাবারটা এনেছেন, এই খাবার থেকে তো বিকট দুর্গন্ধ হবে। জি মানে দুর্গন্ধ হবে মানে? ম্যাডাম, এই যে ডাল, এটা এখানে খাওয়া যাবে না ম্যাডাম। এই ডালের পরিবেশ নষ্ট হয়ে যাবে ম্যাডাম। এইটা এখানে কোনোভাবেই খাওয়া যাবে না। মানে ম্যাডাম, আমাদের অফিসে যে নিয়ম কানুন, এই নিয়ম কানুন হলো যাতে সব পরিবেশ ঠিক থাকে, মানে কোনো রকম দুর্গন্ধ না হয়, কোনো রকম সমস্যা না হয়। এজন্য আমাদের এই নিয়ম কানুন করা হয়েছে সবার সর্বাঙ্গীন মঙ্গলের জন্য। এইখানে ম্যাডাম এটা চলবে না। মানে আমাকে কি খাবারও খেতে হবে অফিসের নিয়ম অনুযায়ী? অফিসের নিয়ম তো অবশ্যই মানতে হবে। অফিসের নিয়ম করা হয়েছে একটা মানে সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে, যাতে কোনো দুর্গন্ধ না সৃষ্টি হয়, একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন থাকে এবং যাতে পরিবেশ সুন্দর থাকে, কোনো রকম দুর্গন্ধ, কোনো রকম বাজে কোনো পরিবেশ না হয়। এই জন্য একটা মানে সফিস্টিকেটেড একটা সুন্দর পরিবেশের জন্য আমাদের অফিসের সমস্ত নিয়ম কানুন। ম্যাডাম, এটা এখন এটা লুকিয়ে ফেলেন ম্যাডাম, মানে যদি কেউ দেখে না ম্যাডাম সমস্যা হবে ম্যাডাম। জি জি জি, এটা কোনোভাবে খাওয়া যাবে না ম্যাডাম। জি, এবারে নিয়মের বল খেলাম না ম্যাডাম। এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ম্যাডাম। ম্যাডাম, এটা কাজ করি ম্যাডাম, এটা আমি আমার কাছে রেখে দিই ম্যাডাম। ম্যাডাম, এটা 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 যদি কেউ দেখে ম্যাডাম বিপদ হয়ে যাবে ম্যাডাম। আপনি যে মাছ দিয়ে খান না, খুব সুন্দর মাছ আছে, শাক আছে, কত ভালো ভালো। ভাবছেন কি স্যার? তোমার বুদ্ধিটা আমি অ্যাপ্রিসিয়েট করি।
এই খাত থেকে বছরে আমাদের 100 কোটি টাকা ইনকাম হয়। অফিসে এসেছেন 2 দিন হয়ে গেল, কাজকর্ম তো কিছুই করছেন না। এই হলো আমাদের প্রোডাক্ট। এটা নর্মাল ম্যান প্যান্টের নিচে পড়ে আর সুপারম্যান প্যান্টের উপর দিয়ে পড়ে। নারী অবমাননার কেসে আমরা দিয়ে ফিরবো মানুষ। আমাকে ভাইয়া না ডাকলে হয় না ম্যাডাম? ইন্টারনেট দিয়ে আপনি কি করবেন? আরে এখানে বসে বসে অফিসে কাজ করব, অথচ পৃথিবীটা ঘুরবো না, তাকে হয় কখনো? সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিক রাঙাবো ঠোঁট এতটুকুই বায়না, সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে, সাজবো